মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা পশ্চিমবাংলার সাথে মুর্শিদাবাদেও শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। গত মাসের অগাস্টের প্রথম থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই সব সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ হইতে। 3টি বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে ছোট ছোট সমস্যা শোনা হচ্ছে। সোমবার রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণসাইল ও হাজী হোসেন আলী প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শিবিরের আয়োজন করা হয়। এদিন আমাদের পাড়া আমাদের সমাধান শিবির পরিদর্শন করেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মুমিনা খাতুন, সমাজসেবী ইউসুফ শেখ, মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষের প্রতিনিধি আশরাফ শেখ, শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরাইয়া পারভেন, অঞ্চল তৃণমূল সভাপতি মুজিবুর শেখ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। যদিও শিবিরে থাকা সরকারি আধিকারিকরা জানিয়েছেন কোনো সমস্যার সেখানে সমাধান করা হবে। মূলত ছোটোখাটো সমস্যা সহজে সমাধান করতেই মুখ্যমন্ত্রীর এই কালজয়ী প্রকল্প। একেবারে মানুষের দরজায় পৌঁছে গেলেন সরকারি আধিকারিকরা, শুনলেন অভিযোগ, করলেন কিছু সমস্যার সমাধানও, বাকি সমস্যা নথিভুক্ত করে রাখা হলো। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। ভালো লাগছে। আমি একজন প্রধান হিসাবে আমার কাছে এটা খুব নতুন। কারণ ব্যাপার হয়েছে যে নতুন বলছি এই কারণে যে আমার পাড়া আমার সমাধান, এই জিনিসটা মানে আমাদের পুরো পশ্চিম বাংলার মধ্যে প্রথম মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন। যেগুলো ছোটো ছোটো কাজ আমরা ত্রিস্তর পঞ্চায়েত থেকে আমরা করতে পারি না, সেই সব কাজগুলো আমরা একটু সুন্দরভাবে করতে পারবো এবং মানুষের কাছে গিয়ে যে কাজগুলো মানে আমরা জানতে পারবো যে কোনগুলো খুব প্রয়োজনীয় কাজ, সেইগুলো মানুষের কাছে গিয়ে আমরা যাচ্ছি এবং করার চেষ্টা করছি। আর খুব ভালো লাগছে, এত সুন্দর, এত ভিড়, মানুষের এত আবেগ, মানুষের এত মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আগ্রহ দেখে আমি খুবই আমাকে ভালো লাগছে। আমি পরিদর্শন করলাম এবং তাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে উচ্ছ্বাস, এটা আমাকে খুব ভালো লাগছে। আর শেখালিপুর অঞ্চলের প্রধান হিসাবে আজ আমি স্কুল পরিদর্শন করতে আমিও খুব মানে খুশি হয়েছি। আমার নাম সুরাইয়া পারভেন। আজকে আমরা এসেছি শেখালিপুর গ্রাম পঞ্চায়েতে আমার পাড়া আমার সমাধানে। আজকে ফার্স্ট ক্যাম্প, আমাদের সাথে আছে ব্লক নেতৃত্ব, অঞ্চল প্রধান সাহেব আছেন। বাকি হচ্ছে যেটা দেখলাম তাতে মানুষের মধ্যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 64খানা জনময়িনী প্রকল্প চালু আছে, তারপরেও যে ইতিহাস সৃষ্টিকারী একটা আমার পাড়া আমার সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধানে যে মানুষের ঢল, যাতে সত্যিকারের এটাই আমাদের নেত্রী আবারও প্রমাণ করে দিয়েছেন যে উনি কতটা মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন, ওনার প্রকল্পগুলো জায়গা করে নিয়েছেন। মূলত আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধানে এটা হচ্ছে ব্লক থেকে গ্রাম পঞ্চায়েত থেকে যে সমস্ত কাজের ঘাটতিগুলো হয়, সেই ঘাটতিগুলোকে পূরণ করার জন্য মানুষের একদম দরজায় ডোর টু ডোর যাওয়ার জন্য এই প্রকল্পগুলো মানুষের মধ্যে এত জনপ্রিয়তা লাভ করেছে। এবং যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা ভাষা বলার অপরাধে যেটা বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য যিনি একটা নতুন প্রকল্প চালু করেছেন শ্রমশ্রী, তার জন্য উপচে পড়া ভিড়, এটাই প্রমাণ হয় যে আমাদের নেত্রী যুগান্তকারী, সত্যিকারের ইতিহাস সৃষ্টিকারী একটা মানবিক মুখ্যমন্ত্রী। দেখুন, এটা এখন পর্যন্ত চালু হয়নি, কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে, কারণ নির্দেশিকা চলে এসেছে এবং বিভিন্ন ক্যাম্পে আমার পাড়া আমার সমাধানে যে ক্যাম্পে এগুলো অলরেডি কাগজ জমা নেওয়া শুরু হয়ে গেছে এবং কি ব্লকেও কিন্তু ভিড় হচ্ছে, আমাদের ব্লকে ভিড় হয়েছে, এটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তার জন্য একটা কিছু নিশ্চয় আমরা জনপ্রতিনিধিরা বা আধিকারিকরা নিশ্চয় কিছু একটা ব্যবস্থা বার করবে। তারা বড় বড় ম্যাটারগুলো ভাবার জন্য আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী আছেন, আমরা তার উপর ভরসা রাখি, উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা বার করবেন। আমার নাম মুমিনা খাতুন, আমি রঘুনাথগঞ্জ ব্লক 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। গত 22শে জুলাই মমতা ব্যানার্জি তিনি ধর্মতলা থেকে ঘোষণা করেছিলেন শহীদ মঞ্চ থেকে যে আমরা প্রত্যেকটা অঞ্চলে মানে আমাদের গোটা রাজ্যের 80,000 বুথে প্রায় 80,000 কোটি টাকা মতো দিয়ে প্রত্যেকটা বুথে আমরা 10,000 টাকা করে
10,000 টাকা করে বিভিন্ন ধরনের স্কিম সেখানে দেওয়া হবে এবং এই বিভিন্ন ধরনের স্কিম দেওয়ার পরে সেগুলো বাস্তবায়িত হচ্ছে এবং আমরা সাধারণ মানুষ সেখানে এসে বাস্তবায়িত করছি। আমি তোরাব আলী খান। সমস্ত মানুষ এসে আপনারা তো দেখলেন যে হাজার হাজার মানুষ আসছে, তারা বলছে আমরা এটা জমা দেবো, এটা জমা দেবো, এবং বিডিও সাহেবের যারা আধিকারিক এসছেন তারা তো জমা করছেন, জমা হচ্ছে। আশা আগামী 15 জুলাইয়ের মধ্যে 15 জানুয়ারির মধ্যে কাজ শেষ হয়ে যাবে।